আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এই মজাদার ড্রাগনের পাটিসাপটা রেসিপিটা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমার এর জন্য প্রথমে একটা বড় সাইজের ড্রাগন নিয়েছি। তারপর আমি এই ব্লেন্ডারে ড্রাগনটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি। তারপরে এই তো আমি সাবুটা ব্লেন্ড করে নিয়েছি। তো সাবুর মধ্যে ড্রাগন ছিল তাই এটা হালকা হালকা গোলাপি হয়েছে। তো পানি অ্যাড করেছিলাম তার জন্য আরও একটু পাতলা হয়েছে। তারপর আমাদের এটার জন্য একদম টোটালে যা যা লাগছে তা হলো ড্রাগন, নারিকেল, একদম পানি দিয়ে নারিকেলটা করে নিয়েছি। তারপরে এখানেও আর একটু নারিকেল রয়েছে। তারপর এখানে দুটো ডিম নিয়েছি, ডিম নিয়ে ব্লেন্ড করে রেখেছি। তো এই জন্য এবার আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে আমি দুটো ডিম দিয়েছি। তারপরে আমি এখানে সাবুটা অ্যাড করে নিয়েছি। এবার আমি সবগুলোকে মিশিয়ে নেব। তো চলো এবার আমি যে ড্রাগনের রসটা সেঁকে নিয়েছিলাম সেটাও এবার ধীরে ধীরে অ্যাড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে চলো আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই দেখো আমরা মিশিয়ে নেওয়ার পর এমন হয়েছে। তো এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে আমি এটাকে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব নারকেল। তো আমি এখানে 3-4 চামচ পরিমাণে নারকেল অ্যাড করব। তোমরা তোমাদের পরিমাণ মতো নারকেল অ্যাড করে নেবে, যার যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণে। তো আমি দেখো সবগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিলাম। তো এই দেখো হয়ে গেছে আমাদের। এবার আমি এর মধ্যে বেসন দেবো, এটা হচ্ছে ছোলার বেসন। তোমরা এটা দিতেও পারো, স্কিপ করতেও পারো, সমস্যা নেই, তবে আমার ভালো লাগে খেতে তাই আমি দিলাম। তো এই তো আমাদের ব্যাটারটা হয়ে গেছে। তো এবার আমি একটা পাইপেন নিয়েছি, পাইপেনের উপরে তেল দিয়ে গরম করতে দিলাম। এই তো আমাদের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। তো এটা যখন আমাদের গরম হয়ে আসবে, ওই পাশে এটা হয়ে আসবে, তখন আমরা এটাকে উল্টে উল্টে দেব। এই দেখো এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এবার হয়ে গেছে আমাদের এটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিয়েছি। এভাবে আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগলো ড্রাগনের এই পাটিসাপটা পিঠাটা প্লিজ কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে যাতে আমার নতুন ভিডিও করতে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ।